কথা দিছি, সংসদে কথা দিছি, কথা রাখছি, সবাই নিয়ে আসছি। আপনারা কথা দিয়ে আমি সমস্ত রাস্তাঘাটও খুলে দিছি। আহতরা কোনো বিশৃঙ্খলা, আপনার কথা বললে আমার সাথে 5 জন পুলিশ দেন, আমি এদেরকে নিয়ে জিয়া উদ্যানে যাবো। আমার যে লোকগুলো আহত হয়ে যায়, এরা কোন কোন হসপিটালে থাকবে সেখানে বসে প্ল্যান করবো, আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি কথা দিচ্ছি মিডিয়ার সামনে। আর এখানে আমরা জুলাই যোদ্ধারা কোনো বিশৃঙ্খলা করিনি, কারণ গতকালকে থেকে কিন্তু আমরা এখানে ছিলাম। স্যার আমরা এই রুটটা জি স্যার আমি এই যে আমরা পাইটানে দিয়ে যাই এই যে আমি নিয়ে যাবো আমরা এটা সোজা চলে যাই। আমরা এই রুট দিয়ে ওখানে গেলেই মানে একটা সবার তো বুদ্ধি জ্ঞান সমান না, সবার মেধাও সমান। আমরা এই যে ডান দিক দিয়ে চলে যান, এই যে আমি হচ্ছি পুরো আন্দোলনের তারা আমার প্রতিনিধি বানাইছি। আপনি দেখছেন এরা চুপ হয়েছে, এদেরকে নিয়ে আমি সুন্দরভাবে ওখানে চলে যাচ্ছি। যাবো ওই জায়গায়, ওই পয়েন্টেই যাবেন, কিন্তু রুটটা হচ্ছে স্যার যেটা বললো সুন্দর কথা বলেছে, এই যে ডান দিক। স্যারের সাথে আমি কথা বলে আসছি। এখন হলো 3টা বাজে, 4টায় প্রোগ্রাম। এই 3 ঘন্টা আগে থেকে আমাদের সেই ক্ষেত্রে আপনাদের জন্য যেটা সেফ রুট, আমি সাথে পুলিশ থাকতে আমরাও থাকবো, কোনো সমস্যা নাই। কথা বলি, আমি 6 জন করে একটা সিরিয়াল ভাই নিয়ে যাই, আপনারা 3 জন সামনে থাকেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যান, বা 10 জন থাকেন। আমার এই রোডটা শর্টকাট হবে, কারণ ওখানে আহতরা বসে আছে। আমি গেলে ওদের চিকিৎসা জিয়া উদ্যানে, আপনি খবর নেন ফোন দিয়ে, মাঠে জিয়া উদ্যান মাঠে আমার স্যার এখান থেকে আপনি সংসদের সামনে তো লোক আছে। আমাদের কি শুনেন, আমি বলি কয়জনে গাড়ি রেডি করে দিব, গাড়ি বাস রেডি করে দিব, বাসে করে কিন্তু আমার মনে হয় সাইড দিয়ে দূরত্ব চলে যেতে পারত। আপনারা সাথে থাকুন। আমি বলি আপনারা মাঠে অবস্থান করেন, রাস্তাটা ক্লিয়ার থাকুক, আপনাদের যে লোকগুলা যাবে জিসান আমরা আমি গাড়ি ম্যানেজ করে দেই, বাস ম্যানেজ করে বাসের ব্যবস্থা করে বাস ঠিক আছে। এই যে এখনই আমরা আপনারা একটা নির্দিষ্ট জায়গা এই আলিফ কথা বলে তাহলে বাসে করে মোহাম্মদ মাজহারুল ইসলাম।